আসসালামু আলাইকুম। আশা করছি সকলে ভালো আছেন। আজকে ১৬ই আগস্ট ২০২৪। গত সপ্তাহে পড়াশোনা একদম ভালো হয়নি, খুবই বাজে। তো এই সপ্তাহে চেষ্টা করব ইনশাআল্লাহ সবকিছু পড়াশোনাটাকে গুছিয়ে নেওয়ার জন্য, সবকিছু ভালোভাবে পড়ার জন্য। তো এই সপ্তাহে রিটেন পড়াশোনাটাও একটু, একটু করে করব। আজকে রিটেন পার্ট রাখিনি। আজকে বাংলা সাহিত্য পড়ব তার পরিবর্তে। ১২ জন কবি সাহিত্যিক সিলেক্ট করছি। এই ১২ জন কবি সাহিত্যিক পড়ে বাংলা সাহিত্য আজকে থেকে ক্লোজ করব। ইংলিশ থেকে পড়ব জেন্ডার প্লাস ভোকাবুলারি। ইংলিশ লিটারেচার থেকে পড়ব রোমান্টিক এজ। বাংলাদেশ থেকে পড়ব বাংলাদেশের সরকার ব্যবস্থা। সরকার ব্যবস্থা আজকে অর্ধেকটা পড়ার চেষ্টা করব। সাধারণ গণিত থেকে পড়ব বীজগাণিতিক সূত্রাবলী, অল্প একটু বাকি আছে। তো চলুন শুরু করি। আজকে ইংলিশ লিটারেচার দিয়ে শুরু করি। এখানে অল্প একটু পড়া আছে। ইংরেজি সাহিত্যের জন্য রোমান্টিক যুক্ত পড়তেছি। এখান থেকে জন কিটস, লর্ড বায়রন, জেন অস্টিন এই তিনটা কবিকে ফুল পড়লাম। আর বাকি যেগুলো কবি আছে এখানে উইলিয়াম ব্ল্যাক, উইলিয়াম হ্যাজলিট, চার্লস ল্যাম্ব, এইগুলোর গুরুত্বপূর্ণ টপিকগুলো শুধু পড়ছি। আজকে রোমান্টিক যুগ শেষ। এখন প্রিভিয়াস কোশ্চিন আছে অনেকগুলো এখানে। কালকে প্রিভিয়াস কোশ্চিনগুলো শুরু করব। বাংলা সাহিত্য আজকে শেষ করার কথা আছে। এই ১২টা কবি পড়লেই বাংলা সাহিত্য আজকে থেকে ক্লোজ। তারপরে শুধু রিভিশন দিব। তো আজকে আমি যে ১২টা কবি পড়তে চাইছিলাম এগুলো লিখে নিয়েছি অন্য জায়গায়। এখান থেকে এখন ৬টা কবি পড়ব। তারপরে আজকে যেহেতু শুক্রবার, নামাজ কালাম পড়তে হবে। নামাজের পরে বাকি ৬টা পড়ব। তো এখান থেকে এখন আমি ৬টা কবি শুরু করতেছি। প্যারিচাঁদ মিত্র দিয়ে শুরু করব এখন। প্রথমে পড়ছি প্যারিচাঁদ মিত্র। তো প্যারিচাঁদ মিত্রের আলালের ঘরে দুলাল এইটা থেকে প্রশ্ন আসছিল ৪৫তম বিসিএসে। তারপরে আর প্রশ্ন আসেনি, একটা প্রশ্নই আসছে। তারপরে পড়ছি প্রমথ চৌধুরী। প্রমথ চৌধুরী পড়াটা একটু গুরুত্বপূর্ণ, ভালোই গুরুত্বপূর্ণ আছে। এইখান থেকে প্রশ্ন আসছিল একটা। তাছাড়া অন্যান্য চাকরি পরীক্ষায় অনেকগুলো প্রশ্ন আসছে, এর জন্য কবিটা একটু গুরুত্ব সহকারে পড়তে হবে। তারপরে বললাম হচ্ছে শওকত ওসমান, গুরুত্বপূর্ণ কবি। এখানে তার উপন্যাসগুলো একটু বেশি গুরুত্বপূর্ণ। মুক্তিযুদ্ধ ভিত্তিক উপন্যাস আসছে প্রায় ৪টা। এগুলো একটু বেশি গুরুত্বপূর্ণ, এগুলো একটু পড়তে হবে ভালো করে। মনির চৌধুরী গুরুত্বপূর্ণ একজন কবি, যদিও বিসিএস এ প্রশ্ন মাত্র একবার আসছিল। ওই একটা প্রশ্ন ২বার আসছিল, ৩৬তম আসছিল প্লাস ৩৮তম একই প্রশ্ন আসছিল। তারপরেও কবিটা গুরুত্বপূর্ণ, একটু পড়তে হবে ভালো করে। তারপরে পড়লাম শামসুর রহমান, খুবই গুরুত্বপূর্ণ একজন কবি। এনার পড়াগুলো অনেক বেশি গুরুত্বপূর্ণ, এগুলো একটু ভালোভাবে পড়তে হবে। বিসিএস ছাড়া অন্যান্য চাকরি পরীক্ষায় এখানে অনেক বেশি প্রশ্ন আসে। বিসিএস এ এখানে প্রায় ২-৩বার প্রশ্ন আসছিল। তারপরে পড়লাম সেলিম আল দীন। সেলিম আল দীন থেকে ২বার প্রশ্ন আসছিল। পড়াটা ছোট, বেশি পড়তে সময় লাগবে না। একজন গুরুত্বপূর্ণ কবি। দুপুরের পর পড়তে বসতেছি। এখন প্রথমেই শুরু করব আখতারুজ্জামান ইলিয়াস দিয়ে। তো চলুন আগে পড়াশোনা শুরু করি। আখতারুজ্জামান ইলিয়াস পড়াটা হলো, এখান থেকে দেখলাম যে ৩টা প্রশ্ন আসছিল। তো পড়াটা খুবই গুরুত্বপূর্ণ, পড়া অল্প, মুখস্থ করে ফেলতে হবে। এখন পড়লাম সৈয়দ শামসুল হক। এখন পর্যন্ত বিসিএসে প্রশ্ন আসছে এখান থেকে ৩বার, প্রিভিয়াস কোশ্চেনে দেখলাম। কবিটা খুবই বেশি গুরুত্বপূর্ণ। আমি মূলত প্রিভিয়াস থেকে এই পড়াগুলো বেশি ফোকাস করতেছি, এগুলো মুখস্থ করার চেষ্টা করতেছি। এগুলো মুখস্থ থাকলে প্রিভিয়াসগুলো এমনিই হয়ে যায়। সৈয়দ ওয়ালিউল্লাহ একজন গুরুত্বপূর্ণ কবি। এখানে মাত্র কয়েকটা টপিকই আছে পড়াশোনার জন্য। এখান থেকে এখন পর্যন্ত প্রশ্ন আসছে ২বার। তো পড়াটা একটু গুরুত্বপূর্ণ আছে, একটু ভালো করে পড়ে নিতে হবে। এখান থেকে ৩টা কবি পড়া হলো। আখতারুজ্জামান ইলিয়াসটা পড়লাম, সৈয়দ শামসুল হক পড়লাম, তারপরে সৈয়দ ওয়ালিউল্লাহ পড়লাম, আর থাকলো ৩টা কবি। এখন একটু ব্রেক নিব, ১০ মিনিট পরে আবার শুরু করব। একেবারে একটানা ৩টা পড়া শেষ করব। আজকের দিনের বাংলা সাহিত্যের সর্বশেষ পড়াশোনা ছিল শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। তো এটা পড়লাম। যে ১২টা কবি সাহিত্যিক নিয়েছিলাম সবগুলোই পড়ছি। আজকে থেকে বাংলা সাহিত্য পড়াশোনা শেষ। এখন যা পড়বো সব রিভিশন দিব। আর বাকি যেগুলা কবি, আরও তো অনেকগুলো কবি আছে, এগুলা এতগুলা সবগুলাই ডিটেলসে পড়া আসলে যায় না, অতগুলো পড়লে মনেও থাকে না। তো গুরুত্বপূর্ণগুলোই পড়তে হবে, আর বাকি যেগুলো আছে এগুলো প্রিভিয়াস প্রশ্নগুলো পড়তে হবে। আর পরীক্ষার
আগে আগে বা তার আগে একটা সাজেশন তৈরি করব সবগুলা সাবজেক্টের, সবচেয়ে গুরুত্বপূর্ণ যেগুলো বেশি বেশি গুরুত্বপূর্ণ এইগুলা আলাদাভাবে খাতায় নোট করব। তো বাংলা সাহিত্য আজকে থেকে শেষ। ওয়ান প্লাস পাবলিকেশনের বই থেকে ভোকাবুলারিগুলো পড়ি। আজকে সিনোনিম পড়লাম 83 থেকে 163 পর্যন্ত, গতকালকে পড়ছিলাম 83 পর্যন্ত, আজকে সবগুলো শেষ করলাম। কালকে অ্যান্ড্রয়েডটা শুরু করব নতুন করে। আর এখন পড়বো হচ্ছে জেন্ডার, গ্রামার পড়বো একটু এখন। আজকে গ্রামার থেকে পড়েছিল জেন্ডার, তো জেন্ডার পড়াটা কমপ্লিট করলাম। চ্যাপ্টারটা ছোট। রুটিন থেকে এখন পর্যন্ত পড়া হলো ইংলিশ লিটারেচারটা পড়া হলো, ইংলিশ গ্রামারটা পড়া হয়েছে, ভোকাবুলারিটা পড়া হয়েছে, বাংলা সাহিত্য 12 জন কবি সম্পূর্ণ শেষ করা হয়েছে। এখন থাকলো বাকি হচ্ছে সাধারণ গণিত, তো এখন একটু গণিত করব। আজকের দিনের সর্বশেষ পড়াশোনা আশাফুজ ম্যাথ ককটেল এপ্রিলি বই থেকে বীজগাণিতিক সূত্রাবলী অধ্যায়টা করতেছি। তো আজকে অল্প একটু বাকি ছিল, 11 থেকে শুরু করছি, 11 থেকে শুরু করে 16 পর্যন্ত সবগুলো ম্যাথ করে নিয়েছি। এখানে সবগুলো ম্যাথই রিটেন টাইপের, তো একটু রিটেন টাইপের ম্যাথ, এই জন্য একটু করতে সময় লাগতেছে। তো আজকে অধ্যায়টা শেষ করতে পারলাম, কালকে নতুন একটা অধ্যায় শুরু করব। তো সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।